হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি কক্সবাজারের হোটেল স্টাইলে পোয়া মাছের ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। এখানে 5টা পোয়া মাছ নিয়ে নিয়েছি, কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠিক এভাবে। এখন অ্যাড করছি পরিমাণ মতো খাবার লবণ, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ মরিচ গুঁড়া। এখন মাছের সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব এপিট ওপিট করে। এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 1/3 কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি, 4টা শুকনো মরিচ আর 4টা বড় রসুনের কোয়া কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন শুকনো মরিচগুলো তুলে ফেলছি। রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুনের কোয়াগুলো তুলে নিচ্ছি। এই তেলেই পোয়া মাছগুলো ভেজে নেবে, এক এক করে সব মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে পাল্টে দিব। মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা সফট থাকে। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন প্লেটে তুলে ফেলছি সবগুলো। পোয়া মাছগুলো বেছে নিব। মাছের মাথা আর শিরদাঁড়ের অংশ নিচ্ছি না, কিন্তু ফেলেও দিচ্ছি না। মাথা আর শিরদাঁড়ের অংশ মাছের ঘন্ট তৈরি করে ফেলবো, তাই রেখে দিচ্ছি। এখন মাছের মাংসের অংশগুলো ভর্তা তৈরি করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো একপাশে রেখে দিচ্ছি। ভাজা শুকনো মরিচ আর রসুন হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ঢেলে ডলে নিচ্ছি। স্বাদমতো খাবার লবণ দিচ্ছি। মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস। আপনারা অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো লাগে। এখন অ্যাড করছি সেই মাছ ভাজার সরিষার তেল। আবারও সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল কক্সবাজারের হোটেল স্টাইলে পোয়া মাছের ভর্তা। ভর্তার পাশে একটু যদি শুকনো মরিচ আর লেবু থাকে তাহলে তো আর কথাই নেই। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।